নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো এই যে সাজুকুজু করে এখানে রেডি হয়ে গিয়েছি। এখন সবাই মিলে যাব এক নেমন্তন্ন বাড়ি। তবে এবার যাব আর বিয়ে বাড়ি না, এবার যাব আমরা অন্নপ্রাশন বাড়ি। কারণ বিয়ে বাড়ির পর্ব এখন শেষ হয়ে গিয়েছে, এখন আর বিয়ে বাড়ির কোনো পর্ব নেই, এখন চলছে অন্নপ্রাশন বাড়ি। তো এটাই বাকি ছিল অন্নপ্রাশন খাওয়াটা, তা সেটাও এখন পূর্ণ হয়ে গেল। তাই যে সবাই মিলে চলে এসেছি, আর মেজদি আগেই চলে এসেছে, আর এখন আমরা এলাম। তবে এখানে আমাদের বাবার বাড়ির সবাইও আসবে, এখানে বাবার বাড়ি এর পাশেই এসেছি। আর নেমন্তন্নটা পড়েছে বাবার বন্ধুর তরফ থেকে, আবার হচ্ছে মেজদির জামাইবাবুও হচ্ছে, মামাতো জামাইবাবু, সেই হিসাবে। তো এখানে সবাই বসেছিলাম, প্রচণ্ড ভিড়। আর আজকে না জানেন প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে এখানে একটা চেয়ার রাখা ছিল, সেখানে বসে আমি একটু ছবিও তুলছিলাম, বেশ ভালোই লাগছিল। আর উপরটায় এখন প্রচণ্ড ভিড়, তাই আমরা এখন বাচ্চাটার কাছে সেভাবে যাইনি, কারণ আজকে আবার গরম পড়েছে। তো এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, এই যে মেজদি এখানে গল্প করছে ওর মামাতো ছদ্দির সাথে। আর এইখানে আমরা পকোড়া খাচ্ছিলাম আর ঝোলুকে রাগাচ্ছিলাম, কারণ ঝোলু যখন খেতে গিয়েছিল তখন চিকেন পকোড়া শেষ হয়ে গিয়েছিল, ওকে ভেজ পকোড়া দিয়েছিল, তাই বলছিল চিকেন পকোড়া করেনি, আর আমরা নিয়েছি দেখে ওকে রাগাচ্ছিলাম। আর এখানে মেজদির দাদার মেয়েরাও সব এসেছে, তবে ওরা আগে খেয়ে নিয়েছিল, ওরা আবার বাড়ি চলে যাবে বলে। আর আমরা একটু পরেই খাবো। আর দাদা বৌদিরা এখন এসে পৌঁছায়নি, তবে ওদের জন্য এখন অপেক্ষা করব না। আর দেখুন পুচকুটা, হ্যাঁ মানে গরম লেগেছে খুব, তো ফ্যানের সামনে নিয়ে আমি একটু নাচাচ্ছিলাম, তো বেশ আনন্দ করছিল আর হাসছিল। আর পিছনে দাঁড়িয়ে আছে কমলা রঙের শাড়ি পরে, ওটাই ছিল পুচকুটার মা। আর এই যে আমি ওকে কোলে নিয়ে কিছু ছবি তুললাম, তো বেশ হাসছিল আর এমনি খেলা করছিল। সেটাই কিছুটা সময় ওর সাথে কাটিয়ে তারপরে তখন আবার ওদিকে যাব, কারণ আমরাও খেয়ে বাড়ি চলে যাব। কালকে আবার ছেলে মেয়ে দুজনারই পরীক্ষা আছে, তাই ওর বাবাকে বলছিলাম বেশি দেরি করব না। আর এই যে এখানে আমি আর মেজ দিয়ে একটু দাঁড়িয়েছিলাম কিছু ছবি তোলার জন্য, কারণ আসতে অনেকটা দেরি করে এসেছি, আবার যাবো একটু তাড়াতাড়ি, কিন্তু উপরে না জায়গা পাইনি খেতে বসা, তাই ভাবলাম একটু নিচে ছবি টবি তুলি, তারপরে তখন উপরে গিয়ে বসবো। তা আমরা আস্তে আস্তে দেখলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছে, যেহেতু আমাদের টেবিল বলা ছিল, তাই এখন খেতে বসেছি, নাহলে এখনও 2-3 ব্যাচের পর আমরা বসতাম। তবে আমরা খেতে বসতে বসতে দেখলাম বাবা মারাও চলে এলো, কিন্তু বাবা মাদের আর জায়গা দিতে পারলাম না, আমরা বাড়ি চলে আসবো বলে। মা দাদা বললো তোরা খেয়ে বাড়ি চলে যা, আমরা তখন পরের টেবিলে বসবো। তা আমাদের টেবিলটাতেই ওরা পরে বসবে। আর এই যে খেতে বসে পড়েছি, খাবার দাবার অনেক কিছুই ছিল, আর রান্নাবান্নাগুলোও হয়েছিল দুর্দান্ত স্বাদের। এক টেবিলে ওরা 4 ভাই বোন বসেছিল, আর এক টেবিলে বসেছিলাম আমরা 4 জন। তো এই যে প্রথমে দিয়েছিল রাধা পল্লবী, আর দিয়েছিল শাহি আলুর দম, আর তারপরে দিয়েছিল পোলাও আর চিকেন কষা, আর তারপরে ছিল সাদা ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, আর ছিল মটন কষা। মটন কষা না, মটন ওই কষাই, তবে মেয়ে মটন খায় না বলে মেয়ে আর মটন নেয়নি। আর ছিল আলু বোখরার চাটনি, তবে এই আলু বোখরার চাটনিগুলো না খুব মিষ্টি হয়। আর তারপরে দিয়েছিল একটা করে সন্দেশ আর রসগোল্লা, আর আইসক্রিম তো ছিলই। তাই এগুলোই খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর আমরা বাড়ি চলে যাব। তবে কাকিমার সাথে দেখা হলো না, কাকিমা বাড়ি গিয়েছে বলল। আমরা অনেকক্ষণই ছিলাম, তখনও কাকিমা আসেনি, বাড়িতেও কিছু লোকজন এসেছে, তাদের সাথে দেখা করতে গিয়েছিল। তা আমরাও আর দাঁড়াবো না, এবার আমরাও বাড়ির পথ ধরেছি। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টে জানিয়েন। তাহলে আজ আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভাই ভাই এটা তুললে আইসক্রিম পাবি ভিতরে, একটা বার করে নিয়ে চল যা। এই চল বেরা।